जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চেন নাম্বার 9 কাঠের একটি বেলনের দুমাথায় অর্ধগোলক খোদাই করে একটি বস্তু বানানো হলো। যদি বেলনটির উচ্চতা 10 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হয় তবে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। তো ঠিক আছে, তো কোনো একটা বেলন আছে, বেলনের দুই মাথায় অর্ধগোলক খোদাই করা হয়েছে, ঠিক আছে। আর বেলনটির উচ্চতা হলো 10 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হলো 3.5 সেন্টিমিটার। তাহলে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো ওইখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ওই বস্তুটির পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। আচ্ছা, ওইখানে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হলো 10 সেন্টিমিটার। তো উচ্চতা ওইটা হবে উচ্চতা, তো আমরা ওইখানে লিখতে পারি 10 সেন্টিমিটার হলো উচ্চতা, 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ, ওই জায়গা থেকে এতটুকু কত আছে 3.5, তো আমরা লিখতে পারি 3.5 সেন্টিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে। ওই জায়গার ব্যাসার্ধ সমান হবে 3.5 সেন্টিমিটার। নিচের ব্যাসার্ধ সমান, উপরের ব্যাসার্ধ সমান, ওইখানে 3.5 আছে, ওই জায়গায় 3.5 সেন্টিমিটার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বেলনের পৃষ্ঠকালি বের করতে পারি। চলো, তো আমরা লিখতে পারি এখানে বেলনের ব্যাসার্ধ, বেলনের ব্যাসার্ধ আর ইকুয়াল কত দেওয়া আছে ওইখানে 3.5 সেন্টিমিটার, ওইখানেও দেখো 3.5 সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি 3.5 সেন্টিমিটার, ওইটা হলো ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি উচ্চতা h ইকুয়াল কত লিখতে পারি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, এখন আমরা বেলনের পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং বেলনের পৃষ্ঠকালি, বেলনের পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 2 পাই আর h, ওইটা হলো বেলনের পৃষ্ঠকালি। চলো তারপরে আগে 2 লিখে নেবো ইন্টু পাই, পাইয়ের ভ্যালু আমরা কত জানি 22/7 ইন্টু আর ওইখানে কত আছে 3.5 ইন্টু h কত 10, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে এখন এই 7 দিয়ে 3.5 কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে 0.5 হয়ে যাবে। এখন বাকি কি রয়ে গেল 2 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু 10, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন ইন্টু করে নেই, এই দুইটা ইন্টু করলে কত হবে 44, আর 0.5 আর 10 ইন্টু করলে কত হবে 5 হবে, বুঝতে পেরেছো। এখন এই দুইটা ইন্টু করে নেই, কত হবে 5 আর 4 ইন্টু করলে 20, 20 0 হবে, 2 থাকবে, আবার 5 আর 4 20 আর 2 22, 220 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। ওইটা হলো বেলনের পৃষ্ঠকালি, ওই বেলনটার পৃষ্ঠকালি হলো 220 সেন্টিমিটার স্কোয়ার, ওইটা হলো বেলনের পৃষ্ঠকালি। এখন বাকি রয়ে গেল দুই মাথায় দুইটি অর্ধগোলক, ঠিক আছে। আমরা লিখতে পারি আবার অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল কত হবে, সেমই হবে, এই অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, তো আমরা ওইখানে লিখতে পারি 3.5 সেন্টিমিটার, ওইটা হলো অর্ধগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। ওইখানে দেখো দুইটা অর্ধগোলক আছে, ওইখানে একটা অর্ধগোলক আর ওইখানে একটা অর্ধগোলক, ঠিক আছে। তো এখন আমরা দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি বের করে নেব। সুতরাং দুটি অর্ধগোলকের পৃষ্ঠকালি, দুইটি অর্ধগোলকের পৃষ্ঠকালি ফর্মুলা আমরা কি জানি, অর্ধগোলকের ফর্মুলা হলো 2 পাই আর স্কোয়ার, দুইটা যেহেতু তো 2 ইন্টু 2 পাই আর স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। ওইটা হলো একটা অর্ধগোলকের পৃষ্ঠকালি, আর ওইখানে 2 দেওয়া আছে, তো দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি হয়ে গেল, ঠিক আছে। চলো এখন আগে 2 লিখে নেই, ইন্টু দিয়ে 2 ইন্টু পাইয়ের ভ্যালু আমরা কত জানি 22/7 ইন্টু আর স্কোয়ার, তো আর ওইখানে কত আছে 3.5 আর স্কোয়ার যেহেতু, তো আমরা স্কোয়ার দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়,
ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 আর 2 ইন্টু করলে কত হবে 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার, তার মানে আমরা 3.5 দুইবার লিখতে পারি, 3.5 ইন্টু 3.5। ঠিক, এখন 7 দিয়ে 3.5কে ডিভাইড করতে পারি, কত হবে 0.5 হয়ে যাবে। ঠিক আছে, এখন বাকি কি রয়ে গেল 4 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু 3.5। ঠিক, এখন এই দুইটা ইন্টু করে নিই, কত হবে 88। আর এই দুইটা ইন্টু করলে কত হবে 5 5 যা 25-এর 5 হবে, হাতে 2 থাকবে, 5 3 যা 15 আর 2 17। আর ওইখানে এক ঘর আগে পয়েন্ট, ওইখানে এক ঘর আগে পয়েন্ট, তার মানে 2 ঘর আগে পয়েন্ট হবে। বুঝতে পেরেছো? এখন এই দুইটা ইন্টু করে নেই, 1.75 আর 88 ইন্টু করলে কত হবে 8 5 যা 40, 40 0 4 থাকবে, আর 8 7 যা 56 আর 4 60, 60 0 6 থাকবে, 8 1 যা 8 আর 6 14, আবার সেম হবে 0 0 14 0 0 4 5 1। ওইখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, তো আমরা ওই জায়গায় পয়েন্ট দিতে পারি। ঠিক আছে, তো এই দুইটা ইন্টু করে আমরা কত পেলাম 154, তো আমরা লিখতে পারি 154 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি আমরা কত পেলাম 154 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন বলা হয়েছে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি, তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা কত লিখতে পারি, ওইখানে বেলনের পৃষ্ঠকালি আর দুইটা অর্ধগোলকের পৃষ্ঠকালি প্লাস করে নেব। বেলনের পৃষ্ঠকালি কত 220 প্লাস, আর অর্ধগোলক দুইটার পৃষ্ঠকালি 154। ঠিক আছে, এই দুইটা প্লাস করলে কত হবে 4 আর 5 আর 2 7, 1 আর 2 3, 374 সেন্টিমিটার স্কোয়ার। ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে, তো এই বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 374 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।